মদিনায় বসে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে পারস্যের বিশাল সেনাবাহিনী মুসলিম সৈন্যদের মুখোমুখি হতে প্রস্তুত হচ্ছে। সম্রাট রুস্তম স্বয়ং হাজার হাজার সৈন্য নিয়ে মুসলিম বাহিনীকে ঘিরে ফেরার পরিকল্পনা করছিলেন। মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস চিঠি লিখে উমর রাদিয়াল্লাহু আনহুকে পরিস্থিতি জানালেন। উমর রাদিয়াল্লাহু আনহু তখন মসজিদে নববীতে সেজদায় পড়ে আকুলভাবে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের সৈন্যরা সংখ্যায় কম, কিন্তু তারা তোমার রাস্তায় লড়ছে। শত্রু যেন আমাদের দুর্বল না দেখে, তুমি তাদের চোখে আমাদের শক্তিশালী করে দেখাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। পারস্য সেনারা হঠাৎ দেখতে পেল যে আকাশ থেকে সাদা পোশাক পরা অস্ত্রধারী একটা মহা বাহিনী নেমে আসছে। তাদের চোখে মুসলিম বাহিনীর সংখ্যা ও শক্তি বহু গুণে বেড়ে গেল। রুস্তমের সৈন্যরা আতঙ্কে কাঁপতে লাগলো। এ কি অলৌকিক দৃশ্য! এরা তো সাধারণ কোনো সৈন্য নয়। ফলে পারসিক বাহিনী মনোবল হারিয়ে পিছু হটল। মুসলিম সেনারা বিজয়ী হলেন, আর সবাই বুঝতে পারলো যে উমর রাদিয়াল্লাহু আনহুর দোয়া এবং আল্লাহর সাহায্যই এটার ফল। এই ঘটনায় প্রমাণিত হয় যে ইমানদারের দোয়া যুদ্ধের ময়দানেও কিভাবে বিপর্যয়কে ঘুরিয়ে দেয়। আল্লাহু আকবার।